আসসালামু আলাইকুম মোর দাদারা বউরা কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তো মুই আজকে যে মুট্টে পিঠা বানাইলাম, আমরা এগুলার এই মুট্টে পিঠা কই। তো এখানে মুট্টে পিঠা বানানোর লাগে 3 কেজি চাউলের গুঁড়ি আর কি বাজার থেকে কিনে আনছিলাম। তো 3 কেজি সব মিঠাই দিয়ে বানাবো না, 2 কেজি হচ্ছে মিঠাই দিয়ে বানাবো আর 1 কেজি হচ্ছে লবণ দিয়ে বানাবো। তো এখানে এই যে 2টা নারিকেল নিছি। তো নারকেলগুলো আমি কুচি করে নিছি, কোড়াই নাই, কারণ এই কুচি করে নিলে দেখা গেছে পিঠা খাওয়ার সময় চাবান পড়লে খেতে অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে 1.5 কেজি মিঠা 2 কেজি চাউলের জন্য। তো মিঠাটা আমি আগে কি ভিজাই রাখছিলাম যাতে গলে যায়, আর গলে গেলে মাখাইতে অনেক সুন্দর হয়, সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে যে বলের ভিতরে চাউলের গুঁড়ের ভিতরে আমি নারিকেল লবণ সবগুলো দিয়ে আমি মাখাইছি। তো মাখাই আমি 1 কেজির মতো এখান থেকে রাইখে দিছি। আর দেখা গেছে 2 কেজির ভিতরে আমি মিঠা আর কি গোলাই রাখছিলাম, ওই পানিটা আর কি দিয়ে এই যে গোলাটা গোলাই নিছি। আর এই যে 1 কেজির মতো এগুলো রাখছি, এগুলো হচ্ছে শুধু লবণ আর নারিকেল দিয়ে বানাবো। এগুলোর ভিতরে কোনো মিঠাই আমি দেবো না, শুধু লবণ দিয়ে বানাবো। তো তারপরে যে পিঠা ভাপ দেওয়ার জন্য আমি এই পাতিলাটা কিনে আনছিলাম মার্কেট থেকে। তো এইভাবে ছিদ্র করাই ছিল। তারপরে যে পাতিলার ভিতরে আমি একটা শপিং কেটটা দিলাম। তো আপনারা চাইলে পাতলা টুকরা কাপড় বা গামছা থাকলে তাও দিতে পারেন। আর দেশ গ্রামে তো খের দেয়, হয়তো বা খের নাই তো বা খেজুর গাছের আগা কাটতে দেয়। তো এখানে তো সেগুলো নাই, তাই শপিং দিলাম। তো এই যে এক এক করে আর কি বানাইয়া পাতিলার ভিতরে রাখলাম সব পিঠাগুলো। তারপরে এই যে লবণেরগুলো আমি বানাইলাম। তো পাতিলা যেহেতু বড় ছিল, 3 কেজি চালের পিঠা এক পাতিলাই ধরবো, তাই আমি একবারই বানাই দিলাম। তো ভাবছিলাম 2বার দিতে হবে, দেখি না যে একবারই হবে। তারপরে যে চুলায় আর কি বড় একটা পাতিলায় পানি বসাইছিলাম, ওই পানিটা বলক আসার পর আমি ওইটার উপরে আর কি পিঠার পাতিলাটা দিয়ে দিছি। তো দিয়ে আমি আবার সামান্য একটু আঠা দিয়ে আর কি এই ভাপটা ওঠানোর জন্য দিয়ে দেব। তো যে আঠা গলাইয়ে 2 পাতিলার মাঝখানে আমি এইভাবে করে আর কি দিয়ে দিলাম, যাতে ভাপটা না বের হইতে পারে। তারপরে যে ঢাকনার উপর ওই যে দেখেন আটা দিয়ে লাগাই দিছি। তো এইভাবে একদম ঘুরাইয়া ঘুরাই দিছি যাতে ভাপটা না বের হইতে পারে। আর ভাপটা যদি না বের হইতে পারে তাহলে পিঠাটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো তারপরও ঢাকনার পাশ দিয়ে 2-3টা ফুটো হয়েছে, যে হালকা একটু ভাপ বের হইতেছে। যাই হোক, তারপর ঘন্টাখানেক জাল দেওয়ার পরে আমার পিঠা আমি ঢাকনাটা আর কি খুললাম, খুলে দেখি যে না, পিঠাগুলো আর কি সবই সেদ্ধ হয়েছে, কোনো একটা পিঠাও কাঁচা ছিল না, সবগুলো আর কি সেদ্ধ হয়েছে। তো তারপর আমি একটা পিরিজের ভিতর ডাললাম, তারপর ভাঙে দেখি যে না, আর কি সবগুলো পিঠা সুন্দর মতো সেদ্ধ হয়েছে, অনেক ভালোই হয়েছে মাশাআল্লাহ। তো তারপরে যে আর এগুলাকে আপনারা কোন দেশে কি পিঠা বলেন আর কি জানাবেন। আর আমরা এগুলো আল্লাহ বানাইছি, সেদ্ধ করে বানাই নেই। আর অনেকে দেখা গেছে এই গোলাটা সেদ্ধ করেও বানায়। তো আমি সেদ্ধ করে মানে খেতে ভালো লাগে না, মনে হয় কাদা কাদা লাগে। তো এই জন্য আর কি সেদ্ধ করে বানাই নেই, আগলাই বানাইছি। তা আর আমার এই পিঠা বানানোটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।